ফোটা ফোটা ফ্লোয়েম, জাল জাল যায় না। মানে এটা সরল ভাবে দেখানো হয়েছে, আর এটা অরিজিনাল ক্যাম্বিয়াম এটা কি আর ঠিক আছে। এই যে হ্যাঁ বলো ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়ামের কারণ ও ওই যে বলেছিলাম পরিবর্তনকারী কোষ বা রূপান্তরিত কোষ, রূপান্তরিত ভাজক কোষ, রূপান্তরিত ভাজক কোষ। এই ক্যাম্বিয়ামও এক ধরনের ভাজক কোষ, তবে রূপান্তরিত ভাজক কোষ। ক্যান্সারের মতো প্রয়োজন দিয়েছে। হ্যাঁ প্রথমে ভাজক কোষ যেমন থাকে, পরে আকৃতিতে বড় সড় হয়ে যায়। যখন যে ভাজক কোষগুলা আকৃতিতে বড় হয়ে জাইলেম ফ্লোয়েম তৈরি করে, ওই ভাজক কোষের নাম হয়ে যায় ক্যাম্বিয়াম। কারণ এই ক্যাম্বিয়াম কিন্তু ভাজক কোষটাই রূপান্তরিত হয়ে আকৃতিতে বড় সড় হয়ে তৈরি হয়েছে, তাই এর নাম রূপান্তরিত রূপান্তরিত ভাজক কোষ। ঠিক আছে। আচ্ছা এবার দেখো বদ্ধ সংঘর্ষ। বদ্ধ কেন? যে এইখানে কিন্তু কোনো ডিভাইডেড করা নাই, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কিছু নাই, অর্থাৎ শুধুমাত্র ফোটা ফোটা দিয়ে ফ্লোয়েম আছে, এই যে ফ্লোয়েম আর এই যে জাল জাল দিয়ে জাইলেম। ক্যাম্বিয়ামটা থাকবে না, ক্যাম্বিয়ামটা থাকবে না। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে এরকম বদ্ধ সমবাসীয় হয়, আর দ্বিবীজপত্রীতে মুক্ত সমবাসীয়। সংযুক্ত মানে কি? সংযুক্ত বলতে যেমন জাইলেম আর ফ্লোয়েম সংযুক্ত হয়ে আছে, একসাথে আছে, একসাথে বিচ্ছিন্নভাবে নাই, এই জন্য সংযুক্ত। বিচ্ছিন্নভাবে না থাকার কারণে সংযুক্ত নাম। হ্যাঁ এবার দেখো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর ক্ষেত্রে বলা হচ্ছে যে মাঝে হলো জাইলেম থাকবে, মাঝে জাইলেম আর উভয় পাশে থাকবে ক্যাম্বিয়াম। আর তারপরে তাহলে সমানভাবে দুই পাশে ফ্লোয়েম থাকে, এই জন্য নাম হলো সমদ্বিপার্শ্বীয়। সমানভাবে দুই পাশে থাকে, সেজন্য নাম সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটার নাম হলো জাইলেম, এটা হলো ক্যাম্বিয়াম, এটাও ক্যাম্বিয়াম, আর এই যে ফ্লোয়েম, এই হলো ফ্লোয়েম। তাহলে কেন হলো সমদ্বিপার্শ্বীয়? কারণ সমানভাবে দুই পাশে আছে, সমানভাবে দুই পাশে আছে, এজন্য এর নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমানভাবে দুই পাশে আছে, তাই এর নাম সমদ্বিপার্শ্বীয়। সমানভাবে দুই পাশে আছে, তাই এর নাম সমদ্বিপার্শ্বীয়। এবার দেখো কেন্দ্রিকের ভাগ। কেন্দ্রিক ও বদ্ধ মানে যে একে অপরের সাথে বদ্ধভাবে লেগে আছে, মানে অ্যাডজাস্ট করে আছে, এর মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই, ফাঁক নাই, এটা বোঝাচ্ছে। যে ফাঁকের মধ্যে ক্যাম্বিয়াম ঢুকে থাকবে এরকম কোনো ফাঁক নাই, এই অর্থে বদ্ধ। তাহলে এবার দেখো যে কেন্দ্রিকের একটা নাম হলো হেটেরোসেন্ট্রিক। মানে এর বাংলা অর্থ জাইলেম কেন্দ্রিক। হ্যাঁ কেটে দিলাম, জাইলেম কেন্দ্রিক। আরেকটা হলো ল্যাপ্টোকেন্দ্রিক। তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক, এখানে একটা ইয়ে দরকার আছে, নিচে একটা হাতের কাছে চা আলা থাকতো তো ভালো হতো, দূরে আছে, বন্ধ আছে, সবসময় খোলা থাকে। নিচে দরজা আর বাটার মোড়ে তো সুবিধা ছিল, বাটার মোড়ে হচ্ছে যেখানে চেঞ্জ করছে
মালিক হচ্ছে বিল্ডিং সংস্কারের জন্য ওইটা না, ওইটার আগে আরেকটা ছিল হচ্ছে ওই ইয়ে আর কি হার্ডওয়ার মার্কেটের ওখানে। তো ওই যে যেখানে কি কোচিং যেন আছে ওই না কোচিং ওই হ্যাঁ ওই কোচিং আছে না, ওয়েবের ওখানে ওই পাশে একটা বিল্ডিং ছিল, ওখানে ওখানে মানে অনেক আগে দিয়েছিলাম 16 সাল থেকে ওখানে। ওখানে 15 সালে উঠছিলাম, 15 সালের ডিসেম্বরে উঠছিলাম। তো ওই জায়গাতে নিচেই চা ছিল। তো সুবিধা ছিল কি খালি ফোন দিয়ে বললেই দিয়ে দিত। আচ্ছা, মাঝে মধ্যে তখন হচ্ছে যে সুবিধা না দিয়ে গেলে মাঝে মাঝে স্টুডেন্ট যদি এরকম ঘুম আসতে বলতো না, তাহলে পরে অর্ডার দিতাম, দিয়ে দিতাম। হ্যাঁ, এটা এটা তো এত দূর থেকে ফোন দিলে জিন্দিগি তাই জানা বলবে তো এসে খাই জানতে হবে। হ্যাঁ, অনেক মানে ইয়ে তো আছে মানে Change করে দেওয়া। হ্যাঁ, কিন্তু হচ্ছে ওটা একবারে নিচেই ছিল বুঝছো, ওই জন্য দিয়ে দিত। নিচে থাকলে তো ইনকাম হতো, দিয়ে দিত। আবার ওখানে 3 রকম চা ছিল, আদা চা, লিকার চা, দুধ চা। আদা লিকার পার্থক্য কি একই? আলাদা না, আদা ছাড়া একই তো লাগে পুরো পুরো। একটা লাগে না, আলাদা একটু ঝাল ছিল। একটা অন্যরকম চায় ওটা তো চায় ও মানে কি বলবো তিনটা হলো এরপর হ্যাঁ সুন্দর। তুই এত সুন্দর এসো শোনো, নাম চাটা নিয়ে ওকে জিজ্ঞেস করে দেখো, ও বলবে যে আমি কোনোদিন চাই দেখি। আরে সাদা কথা দেখছি না কিন্তু আদা চা নরমালি আদা চা মরিচ চা দেখেছি না, আদা চা কোনোদিন দেখি। লেবু মরিচ চা হ্যাঁ দেখছি খাইছি। তাহলে ঠিক আছে এখন লজ্জায় বলছে খাইছি আসলে। আরে না সত্যি খাইছি, মুখ চলছিল প্রথমবার খাই তারপর আর খাই নাই জীবনে। ছোট মুখ চলছিল। আমার একটা স্টুডেন্ট আছে যে ওই পাশাপাশি একটা স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে এই চা খাবা নাকি, দেখা যাচ্ছে যে না আমি চা খাই না। মানে কেন? তো চা খেলে আমার জিভ পুড়ে যায়, দেখেন। তো অত গরম খাওয়ার দরকার কি, ঠান্ডা করে খাবে তাই না? চা খাই না, চা খেলে আমার জিভ পুড়ে যায়। চা যদি ঠান্ডা করে খাই তাহলে চা খাওয়া আমি চা যদি ঠান্ডা করে খাই তাহলে চা খাওয়ার দরকার কি? না অত না, মানে মোটামুটি মানে ধরো কেবল হাওয়া ফুটছে একটু পরে খাবে, অনেকে একদম তাজা গরমে আমি দোকানে চাই খেতে চাই না, ওই তা চিনি দেয়। হচ্ছে যে জিভ পুড়ে যায়, জিভ পুড়ে যায় হবে না। মোটা হয়ে যাবে। না আমি চিনি খেতে পাই না। সত্যি দেখো এখন এই পরের ছবিটা দেখো, হাইড্রোজেনিক মানে তো জাইলেম ভিতরে হবে, হ্যাঁ তাহলে জাইলেম ভিতরে, বাইরে হলো ফ্লোয়েম। চার ক্রিয়া করবে। না এখানে ক্যাম্বিয়াম থাকবে, তাহলে এটা হচ্ছে যে জাল জাল মানে জাইলেম, মনে রাখবা জাল জাল মানে জাইলেম। বুর্গের জ মিল আছে না, জাইলেম। আর এটা হলো ফ্লোয়েম, ফোটা ফোটা মানে ফ্লোয়েম, ক্যাম্বিয়াম মানে ফ্লোয়েম। ক্যাম্বিয়াম থাকে না এখানে। আর এটা হলো ল্যাক্টোসেন্টিক, এটা আবার উল্টা হবে, ফ্লোয়েম ভিতরে হবে আর জাইলেম বাইরে, জাইলেম হবে বাইরে। তাহলে এখানে হচ্ছে এই জাল জাল এটা, আর এটা হলো ফ্লোয়েম। এই হচ্ছে ল্যাক্টোসেন্টিক। আর সর্বশেষ হলো অরিও, তাহলে শেষ। তারপরে মানে এখানে যা যা আছে সেটা এই ছবি দেখে থেকে বর্ণনা লেখা যাবে। আচ্ছা হ্যাঁ। শেষ পর্যন্ত শেষ করো আচ্ছা, শেষ করে যে নয় অধ্যায় শুরু করবো যে, কিসের ও হ্যাঁ মানে সামনে শুরু অধ্যায় হবে একটু হ্যাঁ একটা শেষ স্যার, করে হ্যাঁ। 8 অধ্যায় বাদ দিলেন কেন সেকেন্ড পেপারে? নয় অধ্যায়টা সেকেন্ড পেপারে, নয় অধ্যায়টা সবাই একসাথে পড়বে, আর 8 অধ্যায় তো ওই মূল ব্যাচে হবে। স্যার ধীরে এই যে- সুস্থে পড়াই ঠিক আছে না বেশি রাতিন করে রাতিন বেশি পড়ায় নাতিন তো একটু ভালো করে পড়ায়। নাতিন তো সবকিছু বলবে যে এটা আমি দেখিনি, ওটা আমি দেখিনি। এই যে আসলে ও মানে শিখাবে হ্যাঁ, ঠিক আছে। মিস গার্জেনের জন্য এই অ্যাপসটা বেস্ট। একটু আসেন কোনটা নেবেন, ওটাতে গেলেন, হয়ে গেলেন, ওটাতে হয়ে কাটতে এই পারবেন। অ্যাপসটা আমার মোবাইলে পাঠাতে দিতে হবে। ও এটা যা আমি ও ইয়াতে কি নাম আইয়া লাগে না? না ওটা কম কালের, কম কালে। আরে ও কম কাল ছিল না। দেখতো লিখিত নয় না আমি ভাবিনি আচ্ছা দেখ হ্যাঁ, মানে না তোমরা রাতে না, রাতে পরে থেকে বলবে এটা যে এটা দেখিনি সেটা দেখিনি, ওই যে একটা না ওটা বলবো না কিন্তু ওটা প্রশ্ন তো থাকবে আপনিও জানেন ওই অধ্যায় থেকে আমি কি প্রশ্ন করছিলাম ফার্স্ট টাইমে হ্যাঁ। আমাদের খুব সহজ নিয়ে আসতে হবে হ্যাঁ ধরতে না, তবে অনেক কোশ্চিন আর কি করবে। ওরা একটু ভালো করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস খিদা লেগে যাবে তোর প্রশ্ন শুনতে। আর তো করতে আচ্ছা পারছো। ওরা খাওয়া দাওয়া শুরু করে 5 মিনিট টাকা দিবে আমার ফোনটা কিরকম খারাপ করে
টাকা হইতে বেশি দেখো বড় মানুষ না ওই বড় লোক ওই হলো জন্মের কিপটার বলি কে ওই যে দিচ্ছি কেন ও আবার কি করলো ও আমার কাছে রেস্টুরেন্টে ভিডিও চলতেছি ম্যাডাম বল দিচ্ছে নাকি দেখি স্যার খাইতে দেন এমন ভাবে ওমার করছে আমি তো আগে কিছু বলবো বুঝে গেছে তাহলে এখানে এটার নাম অডিও হলো কেন এই যে কিন্তু বরাবর লম্বভাবে জাইলেম ফ্লোয়েম আছে তাই এটার নাম অডিও হচ্ছে হ্যাঁ তাই একটা হলো জাইলেম আর আরেকটা হচ্ছে এই অপারেশন নবীরি হ্যাঁ নোবডি এই জন্য এটা অডিও কেন্দ্র থেকে সবগুলো নোবডি অ্যাঙ্গেলে থাকবে এবং একসাথে বান্ডল করে থাকবে না একসাথে বান্ডল করে থাকবে না সবাই হচ্ছে আলাদা আলাদা থাকবে তখন এটা অডিও হবে তখন এটা অডিও তো ছবি বুঝলেই এটা বানায় লেখা যায় হ্যাঁ ছবি বুঝলে এটা বানায় লেখা যায় এখন উদাহরণ করে মনে রাখতে হবে তবে যেদিন যেই শুক্রবারে 9 থেকে শুরু করবো সেদিন হচ্ছে যে এগুলো মনে রাখার ছন্দ লিখে দিব ওই নিয়ে আসি না ছন্দ লিখে দিয়ে তারপরে হচ্ছে 9 শুরু আপনার নিজেরই সন্দেহ মনে হয় আর আমাদের করে দিয়ে আমরা মনে রাখবো না মনে আছে তাও মানে দেখে বললে সেটা বেশি অ্যাকুরেট হবে মাথায় থাকে না আপনার ঠিকা বড় ছোট না সহজ সহজ সুন্দর হ্যাঁ সহজ ঠিক আছে যেমন মুক্তাদির কাণ্ড সমাদিদি এরকম এরকম ছন্দ আছে মনে আছে কিন্তু তারপর দেখে বললে আরো বেশি ইয়ে হবে এই আর এই জন্য। আপনি কি ছন্দ যেমন ইউজ করছেন স্টুডেন্টরা হ্যাঁ ছন্দ যেমন ইউজ করছেন স্টুডেন্টরা হ্যাঁ একটা দুটা করছি কম করছি স্যার হ্যাঁ শুধু এটা কি নাম আচ্ছা কোনটার নাম অডিও এখন এটা নিয়ে একটু কিছু বলি যে দেখো যে প্রথম দিকে তো আমরা যদি বলি তাহলে সমপার্শ্বীয় দুইটা ভাগে ভাগ করা হয় সমপার্শ্বীয় কেন সমানভাবে দুই পাশে জাইলেম ফ্লোয়েম থাকে এই জন্য নাম হচ্ছে সমপার্শ্বীয় তো সেই সমপার্শ্বীয় বা দুই ধরনের হচ্ছে একটা মুক্ত সমপার্শ্বীয় কারণ ক্যাম্বিয়াম দ্বারা এরা একে অপরে মুক্ত হয়ে আছে আর বর্তমানে বন্ধু এর মাঝে কোনো থাক নাই ব্যাপারটা এরকম হ্যাঁ তো এই জন্য এটা বদ্ধ সমপার্শ্বীয় দুই পাশে তো জাইলেম ফ্লোয়েম কিন্তু মাঝে ক্যাম্বিয়াম নাই সমদ্বিপার্শ্বীয় সমানভাবে দুই পাশেই ফ্লোয়েম থাকে মাঝে থাকে জাইলেম এবং উভয় পাশে থাকে ক্যাম্বিয়াম কেন্দ্রিকের ক্ষেত্রে হ্যাড্রোসেন্ট্রিক ভুলে গেলে মনে রাখতে হবে যে হ্যাড্রোসেন্ট্রিক তো জাইলেম কেন্দ্রিক তার মানে হেডে গেছে জাইলেম তাই ভিতরে আছে জুলুমকারী যে ব্যক্তি সে ভিতরে আছে বাইরে ফ্লোয়েম তাকে ঘিরে ফেলছে আর এখানে জুলুমকারী ব্যক্তি লাফায়া বের হয়ে গেছে তাই ল্যাপ্টোসেন্ট্রিক জুলুমকারী লাফায়া বের হয়ে গেছে মানে জাইলেম বাইরে আর ভিতরে ফ্লোয়েম তাহলে হচ্ছে আর অডিও তো হলোই এখন হচ্ছে ক্যাম্বিয়াম সাধারণত যে এটার ক্ষেত্রে মুক্ত সংকোষীয় যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদে হয় এই গাছের কাণ্ড মোটা দ্বিবীজপত্রী গাছের কাণ্ড মোটা হয় তাই ক্যাম্বিয়াম মাঝে থাকে যাতে করে আরো প্রয়োজনে জাইলেম ফ্লোয়েম তৈরি করা যায় আর কি হ্যাঁ আর একদিকে অত মোটা কাণ্ড না ওর প্রথমের দিকে তৈরি হয়ে ক্যাম্বিয়াম শেষ হয়ে যায় আর বড় হয় না মোটাও হয় না সেভাবে হ্যাঁ এটা হলো একদিবীজপত্রীর মেইন ব্যাপার আর কি হ্যাঁ এই আগামী দিন হচ্ছে এটা মানে 9 শুরু করার আগে ছন্দগুলো লিখে দেবো এবার পরের পৃষ্ঠায় উঠলো আর বাকিগুলো মনে হয় ছন্দ আছে মানে এই যে অজানা সব কথা হলো তো আর এগুলো মনে হয় ছন্দ হলো সম মুখে বলে আবার হাসে লাফাইয়া আবার দুজনের হইছে দেখি এটা জিম হইছে এসি বাড়াতে ওটা স্যার এসিটা বন্ধ করে স্যার দাও 16 তে দেন আজকে 16 তে দেন স্যার ঠান্ডা লাগছে খুব গরম লাগতেছে স্যার নিজেরই ঠান্ডা লাগছে আর স্যার ওকে গরম। রাতে কি হলো এই ধারণা সিস্টেমে বেঁধে রেখে দেন ধারণা স্যার আমরা কোন ফেরা দিতে ধারণা এসে রাখবেন ঠান্ডা লাগে স্যার বলতে না গরম লাগতেছে স্যার সময় 18 দিতে রাখতো তোমাদেরটাও দেখো ওরাই বলতে পারছে মানে আপনারই জীবন স্যার আবার এটা অন হয়ে গেল স্যার আপনি কি
এটা অন করে এটা হয়ে গেছে স্যার। ওয়ান হয়ে গেছে, আমি এদিকে একটু আমাদের যে আপনার কি আমি দিচ্ছি ওদিকে, কিন্তু এদিকে কাজ করছে। একটা হয় এটা হ্যাঁ হ্যাঁ স্যার এটা এটা আমার উপরে কি দিলেন কেন এবার? তোমার মাথায় লাগতে সমস্যা নেই। না আছে, হ্যাঁ অনেক সমস্যা আছে আমার। দেখ ভিডিওটা কি করব এই করলে তো দেরি হয়ে যাবে। কি সমস্যা এটা? প্রথমে আমার ওরে ওরে। অন করে নিয়ে তারপরে স্যার এই দুটোই বন্ধ করে দেন বরং খাওয়া হবে না, গরম খাওয়া যাবে না। না, বেশি না। তাহলে সমসম মুখে বলে আবার হাসে না ভাইয়া, এটা দিয়ে আমরা সবগুলো পাবো। যেমন দেখো সম সম মানে সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, সমগ্র সমদ্বি পার্শ্বীয়, সমদ্বি আসসালামু আলাইকুম স্যার। পার্শ্বীয়। মুখে হলো মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়। বদ্ধ হলো ওই বলে হলো বদ্ধ সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়। আবার হলো জিরো, হাসির হলো অ্যাডজেন্টিভ, জিরো কেন স্যার? মানে এটা আবার দিতে হবে না তাই। আর এটা হলো ল্যাপ্টোসেন্ট্রিক। স্যার আবার অরিও। ও হ্যাঁ, আবার অরিও, আবার অরিও। তাহলে সমসম মুখে বলে আবার হাসি লাফায়, মানে মনে করো হিন্দুদের হচ্ছে একটা দেবতার নাম সম, তো মুখে সমসম করতেছে আর হাসতে আর লাফাচ্ছে, তাই কেউ একজন বলছে সমসম মুখে বলে আবার হাসে আর লাফায়, এমনি ছন্দ মিলানোর জন্য। আচ্ছা, তাহলে এই হলো, এটা গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। এবার আমরা চলে আসবো হচ্ছে, দেখো এখানে একটা ছবি আছে, একটি কচু মূলের একবীজপত্রী উদ্ভিদের প্রস্তুতি। তো আমরা তো আগেই জেনেছি একবীজপত্রী মানে মূল হলে কিন্তু সবকিছুই থাকবে, অন্তরীষ্টি বহিষ্টি সবই থাকবে মূল হলে। হ্যাঁ, কাণ্ডের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম। কাণ্ড হলে একবীজপত্রী উদ্ভিদ যদি হয় তাহলে আমরা জানি এখানে অন্তরীষ্টি বা বহিষ্টি এই ধরনের কোনো কথা থাকে না, কারণ ভিতরটা তো ফাঁপা। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ভিতরটা কি ফাঁপা, এখানে অন্তরীষ্টি বহিষ্টি ব্যাপারটা আসবে না, ওখানে জাস্ট কর্টেক্সে জাইলেম ফ্লোয়েম থাকে, এটা হলো ব্যাপার। তো কিন্তু মূলের ক্ষেত্রে কিন্তু একবীজপত্রীর মূল হলেও অন্তঃস্থলী বহিঃস্থলী থাকবে, দ্বিবীজপত্রীর মূল হলো অন্তঃস্থলী বহিঃস্থলী থাকবে, এটা মনে রাখতে হবে, মাথায় লজিক রাখতে হবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভিতরটা কি ফাঁপা, যেমন তুমি নারিকেল গাছ ভিতরটা ফাঁপা হয়, হ্যাঁ, বাঁশ ভিতরটা ফাঁপা, তো এই ভিতরটা ফাঁপা হলে তো ওখানে অন্তঃস্থলী থাকার কোনো সুযোগ নাই, আমরা দেখতে পাই না কিন্তু ভিতরে ফাঁপা। নারিকেল, হ্যাঁ নারিকেল একবীজপত্রী। যে সমস্ত গাছে শাখা বস্কা হয় না, হ্যাঁ, এরা সাধারণত একবীজপত্রী হয়। যে সমস্ত গাছে শাখা বস্কা হয় না, নারকেলের গাছে কি শাখা বস্কা হয় না তো, তাহলে যাদের শাখা বস্কা হবে না তারা একবীজপত্রী হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এই ছবিটাতে, এই ছবিটা অনেক সময় পরীক্ষায় আসে, একবীজপত্রীর প্রসেসের একটি কচু মূলের, এটা প্র্যাকটিক্যালেও আসে। তাহলে এখানে তুমি দেখেই বলতে পারবা এটা একবীজপত্রী কিনা, কারণ ওই যে বলেছিলাম পরিবহন করা 7 থেকে 13টা, তাই না, বা 7-এর বেশি, তাহলে এইটা গুনলেই তুমি বুঝে ফেলবা যে এটা আসলে একবীজপত্রী মূল হবে, তাই না। একবীজপত্রী মূল হবে কেন, কারণ আমি পরিবহন কলা বেশি পাচ্ছি। আর দ্বিবীজপত্রী যদি হইতো, হ্যাঁ 2 দিকে 4, দ্বিবীজপত্রী 2 দিকে 4, এটা মাথায় রাখলেই হয়ে গেল। আচ্ছা, এখানে হলো তো এখান থেকে সেরকম কোশ্চেন আসে না? এখান থেকে কোশ্চেন বলতে শুধু এমসিকিউর জন্য কিছু, যেমন একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য, আসবে না না এগুলো সিকিউ না, এগুলো এমসিকিউ জন্য। একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু করবা। যে একবীজপত্রীর মূল যদি হয় তো অধোতক, কিন্তু একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক মূলের ক্ষেত্রে অধোতক কখনোই থাকে না, এটা মাথায় রাখবা। হাইপোডারমিস, হ্যাঁ, আচ্ছা এটা মাথায় রাখবা। দিবু শুনছো না, শুনলে পড়া বেশি মুখস্থ হয়। দিবু ঘুমাই গেলা, হ্যাঁ ঘুম ভাঙছে, এটা আমার পক্ষ থেকে মনে করো মারছে। শোনো, তাহলে দ্বিবীজপত্রী মনে রাখতে হবে, দ্বিবীজপত্রী মূল হোক একবীজপত্রী মূল হোক কারোরই অধোতক থাকে না, কারোরই হাইপোডারমিস থাকে না। কারণ থাকলে কি সমস্যা, পানি তুলতে পারবে না, পানি তুলতে পারবে না, এটা লজিক, এটা লজিক মনে রাখার জন্য, এটা লজিক। তাহলে এটা বানায় লিখতে পারো, তুমি যখন মূলের বৈশিষ্ট্য লিখছো তখন তো হাইপোডারমিস থাকবে না, এটা তো স্বাভাবিক কথা, তাই না, এই আর কি। তারপরে ত্বকে কিউটিকলও থাকবে না, কিউটিকল থাকলে তো পানি তুলতে পারবে না, তাই না। আচ্ছা, তারপরে হলো এরপরে মনে রাখতে হবে 5 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, ভাস্কুলার বান্ডল অরিও হয় আর একান্তরভাবে সজ্জিত হয়। তারপরে মনে রাখতে হবে
6 নম্বর 6 এর অধিক হয় আর 8 নম্বর এগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আপনি জানেন এক, দুই, আচ্ছা এগুলো এমসিকিউ। হ্যাঁ এর পরের পৃষ্ঠায় এদিকে থেকে আর কোনো কোশ্চেন হয় না। খুশি হয় না হ্যাঁ এবার না এখান থেকে এমসিকিউ এখানে যা যা আছে তার ম্যাক্সিমাম ওই যে টিস্যু তন্ত্রের বর্ণনার মধ্যেই আছে, ওই জন্য আর কি। ওটা বললে এটা হয়ে গেল, তাই না? এবার দেখো একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই যে কাণ্ড কারণ শনাক্তকরণ কাণ্ড হিসেবে এখানে যেগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ তার মধ্যে 2 নম্বরটা, তারপর হচ্ছে 5 নম্বরটা, 2 আর 5 এটা বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে 3টা করতে হবে। এই এক, 1 এক, 2 3 5। 2, 3, 5 হ্যাঁ একইভাবে দেখো একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের, এবার ওটা তো দ্বিবীজপত্রী ছিল, এবার একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনমূলক শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলোর ক্ষেত্রে দেখো যে যেগুলো গুরুত্বপূর্ণ, এটা যেহেতু কাণ্ড তাহলে বহিতকীয় কিউটিকল তো অবশ্যই থাকবে, অন্ততক ও পরিচক্র থাকে না, স্যার একবীজপত্রী যেহেতু তাহলে তো থাকবেই না। ও 285, তাহলে এর আগে যেটা দেখালেন ওটা হলো কোনটা ছিল? ও এটা ছিল হচ্ছে, এটা হচ্ছে কারণ শনাক্তকরণ। হ্যাঁ এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, এখানে একটা আছে আর এখানে আবার আরেকটা আছে, দুইটাই এমসিকিউর জন্য করতে হবে, দুইটা জায়গায় আছে। দেখো এরপরে আবার হ্যাঁ হ্যাঁ শনাক্তকারী বৈশিষ্ট্য যেটা আছে সেখানে এটা কিন্তু বেশ হ্যাঁ বলো পানি 285। হ্যাঁ 285 পৃষ্ঠায় দেখো যে 6 নম্বর পয়েন্টটা অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ আর 4, তাহলে 2 3 4 6, 2 3 4 6 আর লাস্ট হলো 8। এই যে এইটা আবার পরীক্ষা খুব আসে সৃজনশীল হিসেবে, মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য, এটা পরীক্ষা খুব আসে সৃজনশীল হিসেবে, মূল ও কাণ্ডের। হ্যাঁ আর এই পার্থক্যটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড এমসিকিউর জন্য 2 নম্বর, 4 নম্বর, 6, তারপরে 8 9 10 এগুলো হলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ টিস্যুতন্ত্রের মধ্যে যে সমস্ত পড়ছি এখানে আবার ওই একই জিনিস আছে, তাহলে এগুলো এমসিকিউর জন্য যেগুলো সৃজনশীল বললাম। আগামী দিন আমরা এর পরের শুক্রবারে 8 অধ্যায় পরীক্ষা, এর পরের শুক্রবারে 8 অধ্যায় পরীক্ষা, আর তারপরের শুক্রবারে সেকেন্ড পার্ট 9, আর তার সাথে আমি নোটগুলো লিখে নিয়ে আসবো ইয়েগুলো।